নমস্কার, আমি ডক্টর অরিন্দাংশু বাসু, ফোর্টিস হসপিটাল আনন্দপুরের সিনিয়র কনসালটেন্ট। আজ একটা বিশেষ দিন। আজ 12 অক্টোবর, ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে। আমাদের সমাজে আর্থ্রাইটিস একটা খুব ডিপ রুটেড প্রবলেম। আমাদের সমাজে আর্থ্রাইটিস হয়নি এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। আর্থ্রাইটিস মানে কি? আর্থ্রাইটিস মানে আর্থ্রোস, ল্যাটিন ওয়ার্ড, মানে হচ্ছে জয়েন্ট, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। আমরা সবাই জানি ইনফ্লামেশন মানেই হচ্ছে পেন। তাহলে এই আর্থ্রাইটিস কত রকমের হয়? অনেক জায়গায় নানান রকম পড়বেন আপনারা গুগলে, কিন্তু আসলটা হচ্ছে 4 প্রকার। আমাদের অর্থোপেডিক ল্যাঙ্গুয়েজে যেমন পোস্ট ফ্র্যাকচার, ভেঙে যাওয়ার পরে যদি সঠিকভাবে আর্টিকুলার সারফেস রিকনস্ট্রাকশন না হয়, সেখান থেকে আর্থ্রাইটিস হতে পারে, যাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস। সেকেন্ড যেটা খুব কমন, সেটা হচ্ছে মেটাবলিক। আপনার শরীরে ধরুন ইউরিক অ্যাসিড মেটাবলিজমের প্রবলেম আছে, যার জন্য আর্থ্রাইটিসটা যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি গাউট আর্থ্রাইটিস। 3 নম্বরে আমি রাখবো হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডারকে, যেটা হচ্ছে মোস্টলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস বেসিক্যালি একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা সাধারণত ফ্যামিলি জেনেটিক লাইনে থেকেই আসে। আরেকটা যেটা সব থেকে কমন, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস ডিউ টু এজ। অস্টিওআর্থ্রাইটিস ডিউ টু এজ বা আর্থ্রাইটিস অ্যাজ এ হোল আমাদের কি কি কষ্ট দেয়? ফার্স্ট, যেটা একটা নর্মাল যেটা নি জয়েন্ট থাকে, তার কার্টিলেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম প্রিস্টিন ব্লুইশ কালারের হয়। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের সাথে সাথে এই কার্টিলেজের ডিটোরিয়েশন হয়। ফার্স্ট যেটা সিমটমস অ্যাপিয়ার করে সেটা হচ্ছে ব্যথা, সেকেন্ড হচ্ছে ফোলা, সোয়েলিং, এবং 3 নম্বর হচ্ছে স্টিফনেস। এই তিনটেরই নানান রকম চিকিৎসা আমাদের অর্থোপেডিক্সের বইয়ে লেখা আছে, কিন্তু কোনটা সঠিক আর কোনটা কোন স্টেজে ট্রিটমেন্ট করা উচিত, এটাই হচ্ছে 100 টাকার প্রশ্ন। স্টেজ 1 অস্টিওআর্থ্রাইটিসের ইনিশিয়াল ফেজে হোম রেমেডিজ ইজ গুড এনাফ। কিন্তু হোম রেমেডিজ মানে কি? হোম রেমেডিজ মানে আপনার হাইট ওয়েটের একটা প্রপোর্শন থাকে। ধরুন একজন পেশেন্টের হাইট 5 ফুট আর একজন পেশেন্টের 6 ফুট, এবং একজনের ওজন হচ্ছে 70 কেজি, আরেকজনের ওজন হচ্ছে 100 কেজি। তাহলে হাঁটু ব্যথা অবশ্যই বেশি হবে যে মানুষের ওজন বেশি। সুতরাং ওয়েট লস ইজ দ্য ফার্স্ট মেডিসিন, মানে মেডিসিন ছাড়া চিকিৎসা। সেকেন্ড যেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ। আপনার জয়েন্ট, বোন হেলথ এবং মাসেল হেলথ যদি আপনি অপটিমাইজ রাখেন, তাহলে আপনি আর্থ্রাইটিস থেকে অনেকভাবেই মুক্তি পেতে পারেন। থার্ড হচ্ছে মেডিকেশনস। WHO গাইডলাইন্সে যে মেডিকেশনস ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ প্লেন প্যারাসিটামল। দয়া করে বন্ধুরা যারা শুনছেন, তারা কোনোভাবে উইথাউট প্রেসক্রিপশন অ্যানালজেসিক্স কনজিউম বা খাবেন না। এতে আপনার কিডনি এবং লিভারের সমস্যা বাড়বে, এবং আর্থ্রাইটিস যাদের থাকে তাদের আন্ডারলাইন প্যাথোলজি অন্যান্য অর্গানসেও থাকে। যেমন আমি আগেই বলেছি মেটাবলিক আর্থ্রাইটিস, যেখানে আপনার গাউটের প্রবলেমের জন্য আপনার কিডনি ফাংশন অলরেডি কম্প্রোমাইজড, এবং এমনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, আপনাকে ব্যথার ওষুধ খেতে হচ্ছে। সুতরাং যদি প্যারাসিটামল 2 থেকে 3 গ্রাম 24 ঘন্টার মধ্যে না খেয়ে আপনার ব্যথা না কমে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার হাঁটু যদি ফোলা থাকে, লাল হয়ে থাকে, তাহলে আপনাকে আইস কম্প্রেশন করতে হবে। তারপরেও যদি না হয়, তখন আপনাকে আমাদের যেটা বলি ইন্টারভেনশনাল ফিজিক্যাল মডালিটিস অফ পেন কন্ট্রোল, যার মধ্যে আছে আল্ট্রাসাউন্ড, টেন্স, IFT, এবং এখনকার দিনের অ্যাডভান্স রিহ্যাবে
এসছে SIS, ম্যাট্রিক্স, কোল্ড লেজার। এই সমস্তগুলোই আমাদের স্টেজ 2 অস্টিওআর্থ্রাইটিস অবধি কাজ করে, কিন্তু যখনই আমাদের হাঁটু স্টেজ 4-এ এসে পৌঁছয় বা যাকে আমরা বলি গ্লোবাল অস্টিওআর্থ্রাইটিস বা স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিস, যেখানে আপনারা এই মডেলটিতে দেখতে পাচ্ছেন হাড়ে হাড়ে চেপে গেছে এবং জয়েন্ট বলে কোনো কিছু নেই, এবং ভেতরের এই লাল লাল যেগুলো অ্যাংরি লুকিং সারফেস, সেগুলো হচ্ছে কার্টিলেজ, এখানে কমপ্লিটলি নেই। সুতরাং এই ব্যথার থেকে মুক্তি পেতে গেলে আপনাকে এই অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। সুতরাং হোম রেমেডিজ, এক্সারসাইজ সমস্ত কিছুই আপনার আর্থ্রাইটিসের ব্যথা কমাতে পারে, কিন্তু ওজন কমানোটা আমার মনে হয় সব থেকে প্রাইম ইম্পর্টেন্স। আর কিছু জিনিস আছে, যেরকম হচ্ছে আমাদের ইউরোপিয়ান কিছু গাইডলাইন্স আছে আর্থ্রাইটিসের, যাকে আমরা বলি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং ফাংশনাল নি স্কোরিং। এই দুটোর মাধ্যমেও আমরা ফোর্টিসে আমাদের পেশেন্টের অনেকভাবেই অপারেশন না করেও আর্থ্রাইটিস থেকে মুক্তি দিতে পারি। নমস্কার।